আমার রঙিন মাছের ফার্মে আজকের নতুন কি গাপ্পি মাছ নিয়ে এলাম সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা সকালবেলা চলে এসেছি আমার মাছের ফার্মে। এই যে পাইপটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাইপটা আগামীকাল রাত্রে আমি কিনে এনেছি। পাইপটার খুব দরকার ছিল, তার কারণ যেহেতু আমাকে কাঁধে করে জল বয়ে ফার্মে ভর্তি করতে হতো প্রত্যেকটা সোলার পেটিতে, তাই পাইপটা কিনে আনতে হয়েছে। এই যে সোলার পেটিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পেটির সব জলগুলো খারাপ হয়ে গেছে। এই জলগুলো আমি কী করে বাইরে ফেলে দেবো পাইপের মাধ্যমে সেটাই তোমরা দেখাবো। দেখো পাইপের একটা মুখ পেটির মধ্যে রেখেছি আর একটা মুখ বাইরের দিকে আছে। এবারে বাইরের পাইপটা দিক থেকে আমি মুখ দিয়ে হাওয়া টানতে জল বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা মোটামুটি যে পেটিতে খারাপ জল ছিল জলগুলো ফেলে দেওয়ার পরে এবার আমি কল থেকে ভালো জল ভর্তি করে নেবো খালি পেটিগুলোতে। পাইপটার একটা মুখ আমি কলের মুখে লাগিয়ে দিয়েছি, হু করে জল চলে আসছে, আমার প্রত্যেকটা সোলার পেটি ভর্তি হয়ে যাবে। বন্ধুরা ফার্মের মধ্যে তোমরা অনেকগুলো পেটি দেখতে পাচ্ছ, কোনোটার জল খারাপ হয়ে গেছে, কোনোটাতে মাছ আছে। তো তোমাদের আমি আজকে দেখাবো যে আমি আমার ফার্মে নতুন করে কি গাপ্পি মাছ নিয়ে এলাম। প্যাকেটের মধ্যে গাপ্পি মাছ এনেছি। এই গাপ্পি মাছটার নাম হলো বুলু গাপ্পি। এখানে মোট 14টা ফিমেল আছে আর 13টা মেল আছে। তো মাছের প্যাকেট থেকে সব মাছগুলো আমি গামলির মধ্যে ঢেলে নিয়েছি। মাছটার জাস্ট আবার কালার দেখুন, মাছগুলো এখন ছোট ছোট, এইগুলো আরও যখন বড় হবে তখন এর গায়ের কালার আরও দুর্দান্ত খুলবে। এই গাপ্পি মাছটার মেল মাছটা ভালো করে একবার দেখুন। মেল মাছের গাটা পুরো ব্লু আর লেজটা হালকা কালো, আর ফিমেল মাছটার গাটা এমনি কালার ফ্যাকাশে কিন্তু লেজটা ডিপ কালো। প্রত্যেকটা ফিমেল মাছের লেজ কিন্তু একদম গোল। তো বন্ধুরা এই মাছগুলো ছাড়বো আমি আমার ফার্মের একটা সোলার পেটির মধ্যে। তো যে পেটিটাতে আমি মাছগুলো ছাড়বো সেই পেটিটা থেকে আমি মগে করে বেশ কিছুটা পরিমাণ জল এই গামলিতে দিয়ে দেবো। যেহেতু এই মাছগুলো অন্য পুকুর থেকে এসছে আর আমি এখন রাখবো কলের জলের মধ্যে, তাই কলের জল দিয়ে দুটো জলের টেম্পারেচার এক করে নিয়ে মাছটাকে সিজন করে নিলাম। তো বেশ কিছুক্ষণ রাখা হয়ে গেছে সিজন করানোর জন্য। এবারে যে পেটিটাতে আমি মাছগুলো রাখবো তাতে হালকা করে একটা মোটরের পাইপ দিয়ে দিয়েছি। তার কারণ মাছটা যেহেতু আমরা দূর থেকে এসছে অন্য একজনের কাছ থেকে, তাই ওদের অক্সিজেনের ঘাটতি হতে পারে, সেই জন্যই আমি মোটরটা চালিয়ে দিয়েছি। তো মাছগুলো এবার আমার একটা ছোটো হাত নেট দিয়ে তুলে ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে নিয়ে এবার মাছগুলো আমি ছাড়বো যে পেটিটাতে আমি মোটর ফিট করেছি। খুব সাবধানের সাথে মাছগুলো আমি জলের মধ্যে রেখে সব নেটের মধ্যে থেকে মাছগুলো বার করে দেবো। বন্ধুরা এইগুলো আদলা মাছ, এদেরকে বেশ কিছুদিন কেঁচো খাওয়ালে এরা কিন্তু বাচ্চা দেবে, সেই জন্যই এই মাছগুলো আমি নিয়ে এসেছি। তো নেট থেকে সব মাছগুলো উল্টে আমি পেটির মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে মাছগুলোকে খাবার খেতে দিতে হবে, তার কারণ ওরা অনেকক্ষণ ধরে অন্য জায়গা থেকে এসছে, ভালো করে খাওয়া হয়নি। তো আমার কাছে কেঁচো ছিল, সেই কেঁচোই আমি এখন ওদের খাবার খেতে দেবো। রঙিন মাছের খাবার কেঁচো কিন্তু খুব প্রিয় খাদ্য, আর কেঁচোর মধ্যে প্রচুর প্রোটিন থাকে, এতে ওদের কিন্তু গ্রোথ খুব ভালো হয়। এই কেঁচো খেলে ওরা কিন্তু আমি মনে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিতে পারে। তো আমার কেঁচো থেকে কিছুটা অংশ ওদের দিয়ে দিলাম, ওরা কিন্তু কেঁচোর কাছে ঘোরাঘুরি করছে। আর আমার কাছে যে কেঁচোগুলো ছিল ছোটো গামলি থেকে বড় গামলি করে রেখে দিয়েছি এবং দুটো মোটরের পাইপ দিয়ে দিয়েছি যাতে কেঁচোগুলো নষ্ট হয়ে না যায়। এবারে মাছগুলো কেঁচোর কাছে ঘোরাঘুরি করছে, ওরা কেঁচোর গন্ধ পাচ্ছে, হয়তো এবার খাওয়া আরম্ভ করবে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ফার্মে আমি নতুন কি গাপ্পি মাছ নিয়ে এলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে।